হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক 2026 গণিত সাজেশন। এখানে আমি কতগুলো অঙ্ক করে তোমাদের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বরে বলা হয়েছে সমাধান করো উইদিন ব্র্যাকেট x + 4 বাই x - 4 এর হোল স্কোয়ার minus 5 into within bracket x plus 4 by x minus 4 plus 6 is equal to 0 whereas x not equal to 4. তাহলে মনে করি x plus 4 by x minus 4 সমান m। অতএব প্রদত্ত রাশিমালা হলো m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে ভাঙলাম, 5mটাকে কি করে ভাঙলাম না m স্কোয়ার মাইনাস উইদিন ব্র্যাকেট 3 প্লাস 2 ইন্টু m প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 অর m স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2m মানে একবার এই যে প্লাসে মাইনাসে মাইনাস 3m প্লাসে মাইনাসে মাইনাস 2m প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 অর m স্কোয়ার m কমন নেওয়া হলো m স্কোয়ার মাইনাস 3m থেকে, তাহলে m কমন নিলে হবে ব্র্যাকেটের মধ্যে m স্কোয়ারের জায়গায় m নিয়ে নিলে হলো m মাইনাস 3 মাইনাস এখানে 2 কমন নেওয়া হলো, তাহলে হলো m, এটা যেহেতু প্লাস আছে তাহলে ভিতরেরটা হবে মাইনাসে মাইনাসে প্লাস মানে এটাও মাইনাস ইজ ইকুয়াল টু 0 অর দুদিক থেকে m মাইনাস 3 এখানে m মাইনাস 3 এখানে m মাইনাস 3, তাহলে কমন নিয়ে নেওয়া হলো m মাইনাস 3 কমন নিলে কি পড়ে রইল m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় m মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, অতএব m ইকুয়াল টু 3 মানে মাইনাস 3টা সমান চিহ্নের ডান দিকে চলে গেল হলো প্লাস 3, অথবা m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, অতএব m ইজ ইকুয়াল টু এই মাইনাস 2টা এদিকে চলে গেল হলো 2। এইবারে এক্ষেত্রে একবার m এর মান হচ্ছে 3, একবার m এর মান হচ্ছে 2, তাহলে m এর মান 3 বসিয়ে পাই x প্লাস 4 বাই x মাইনাস 4 সমান 3 অর 3 দিয়ে কোনাকুনি গুণ করলাম, তাহলে 3x মাইনাস 12 আর 3-এর নিচে 1 এইটা দিয়ে গুণ করলে x প্লাস 4 ইন্টু 1 মানে x প্লাস 4ই বসে গেল অর 3x মাইনাস এই যে সমান চিহ্নের ডান দিকে এক্সট্রা এদিকে এলো, সমান চিহ্নে বাম দিকে হয়ে গেল মাইনাস এক্স সমান, আর 4টা ডান দিকে আছে সমান চিহ্নে মাইনাস 12টা বাম থেকে গেল ডাইনে হলো প্লাস 12 অর 3x থেকে x বিয়োগ দিলে হবে 2x সমান হচ্ছে 4 আর 12 যোগ করলে হবে 16 অর x ইকুয়ালস টু কি দাঁড়ালো 16/2 মানে 8। ঠিক আছে, আচ্ছা এখানে একবারই করে দিয়েছি আমি, ঠিক আছে তা থাক। আচ্ছা এইখানে আবার m এর মান 2 বসিয়ে পাই আবার x প্লাস 4 বা x মাইনাস 4 সমান 2 অর এখানে কোনাকুনি গুণ 2x মাইনাস 8 সমান হচ্ছে এখানে তার 2-এর নিচে 1 মানে এটাকে গুণ করলে x প্লাস 4কে 1 দিয়ে গুণ করলে x প্লাস 4ই হবে। এবারে 2x সমান চিহ্নের ডান দিকে এক্সট্রা সমান চিহ্নের বাম দিকে হলো মাইনাস এক্স সমান 4 ডান দিকেই আছে সমান চিহ্নের, এইটাকে বাম থেকে ডাইনে নিয়ে গেল হলো মাইনাস একটা প্লাস 8, তাহলে 2x থেকে x বিয়োগ দিলে x সমান 12। অতএব নির্ণয় সমাধান হলো কি x ইজ ইকুয়াল টু 8 এবং x ইজ ইকুয়াল টু 12। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরের অঙ্কটি হলো একটি শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 সেমি এবং আয়তন 1848 ঘন সেমি হলে শঙ্কুর উচ্চতা কত হবে? সমাধান, মনে করি শঙ্কুটির উচ্চতা h সেমি আর প্রদত্ত আছে ভূমিতলের ব্যাসটা দেওয়া আছে, তাহলে শঙ্কুটির ভূমিতলের ব্যাস 21 সেমি, অতএব শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে সমান 21/2 সেমি সমান সমান 10.5 মানে আর এর মান হচ্ছে 10.5। প্রশ্নানুসারে এই যে শঙ্কুটির ঘন আয়তন বলেছে 1848 ঘন সেমি, তাহলে প্রশ্নানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1848 অর 1/3 ইন্টু পায়ের মান বসালাম 22/7 ইন্টু আর মানে হচ্ছে ওই যে 10.5 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, এইটাই বার করতে হবে, ইন্টু এইচ সমান হচ্ছে 1848 অর 1/3 গুণিত 22/7 ইন্টু 10.5টাকে দশমিক তুলে দিয়ে 105/10 করলাম,
তার হোল স্কোয়ার ইন্টু এইচ সমান 1848 और 1/3 ইন্টু 22/7 ইন্টু 105/10 ইন্টু 105/10 মানে বর্গ আছে সেজন্য 105/10কে দুবার করলাম 105/10 ইন্টু 105/10 ইন্টু এইচ সমান 1848 और এইচ সমান এই যে এইচ সমান এটা দেখো এইগুলো সব ভাগের আকারে আছে, এটা গুণের আকারে হবে, এইটা গুণের আকারে আছে, এটা ভাগের আকারে মানে নিচে চলে যাবে। তাহলে এইচ সমান হলো 1848 গুণিত 3 গুণিত 7 গুণিত 10 গুণিত 10 ভাজিত 22 গুণিত 105 গুণিত 105। এবার কাটাকাটি দেখো, এখানে ভালো করে দেখে না, প্রথমে এই যে 10 আছে না, এই 10কে 2 দিয়ে কাটলাম, তাহলে হলো 5। আবার দেখো 5 দুগুণ 10, 2 দিয়ে কাটা হলো 5, এটা 2 দিয়ে 22কে 2 দিয়ে কাটলো হবে 11। এবারে 11কে 11 দিয়ে কাটলো হবে 1, আর 1848কে 11 দিয়ে কাটলো হবে 168। হ্যাঁ, এই যে এই 8টা নয় কিন্তু 168। এইবারে দেখো 5কে 10কে 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 105কে 5 দিয়ে কাটলাম হলো 21। আর এইখানে দেখো 3কে 3 দিয়ে কাটলাম 1, 21কে 3 দিয়ে কাটলাম 7, 7কে আবার 7 দিয়ে কাটলে 1, এখানে 7কে 7 দিয়ে কাটলে 1, তাহলে এখানে খালি রয়েছে 2। আর 21কে 21 দিয়ে কাটলে 1, আর 168কে 21 দিয়ে কাটলে হবে 8। তাহলে উপরে কি রইল 8 গুণিত 2 সমান সমান 16। অতএব শঙ্কুটির উচ্চতা 16 সেমি। ঠিক আছে। 3 নম্বরের অঙ্কটি হলো tan থিটা সমান 4/3 হলে উইদিন ব্র্যাকেট সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। সমাধান, tan থিটা বলে দেওয়া হয়েছে tan থিটা সমান 4/3 और tan থিটা জায়গায় কি করলাম সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু 4/3 और এটা কি করলাম এখানে 4টা নিয়ে এলাম, এখানে কস থিটা নিয়ে গেলাম, তাহলে সাইন থিটা বাই 4 ইজ ইকুয়াল টু কস থিটা বাই 3 সমান কে ধরে নিলাম, যেখানে whereas কে ইজ নট ইকুয়াল টু 0, কে এর মান 0 হবে না। অতএব সাইন থিটা সমান হচ্ছে 4k এবং কস থিটা সমান হচ্ছে 3k, সেটাই করেছি, সাইন থিটা সমান 4k এবং কস থিটা সমান 3k। এবারে আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। और এবার সাইন থিটা জায়গায় 4k বসালাম, এই যে 4k সাইন থিটা, তাহলে 4k এর হোল স্কোয়ার প্লাস 3k এর হোল স্কোয়ার সমান 1। এইবারে 4k এর হোল স্কোয়ার মানে 4 4 16k স্কোয়ার প্লাস 3 3 9k স্কোয়ার সমান 1। और 16 প্লাস 9 হচ্ছে 25k স্কোয়ার সমান হচ্ছে 1। और কে স্কোয়ার সমান হচ্ছে 1/25, 25টা নিচে চলে এলো, और কে সমান সমান রুট ওভার 1/25 implies that 1 মানে 1 into 1 আর 25 মানে 5 into 5। এইবারে এই বন্ধনীর রুট ওভারের চিহ্নটা উঠে গেল, আর দুটো একের জায়গায় একটা 1, দুটো 5-এর জায়গায় একটা 5, তারপরে কে এর মান দাঁড়ালো 1/5। এইবারে যার মান বার করতে দিয়েছে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে সাইন থিটা মানে হচ্ছে 4 ইন্টু এই যে 4k মানে কি 4k মানে হচ্ছে 4 ইন্টু কে এর মান 1/5 প্লাস কস থিটা মানে 3k মানে 3 ইন্টু 1/5। এবার হলো 4/5 প্লাস 3/5 সমান সমান 5, দুটোর লসাগু 5 আর 5-এর লসাগু 5, উপরে হলো 4 প্লাস 3 সমান 4 আর 3 7/5। ঠিক আছে। আচ্ছা।